এটা আমার উচ্ছে গাছ। তো ভাবলাম আজকে তোমাদেরকে উচ্ছে গাছের একটা ভিডিও দিই। এই গাছটা কিছুদিন আগে খুব সুন্দর হয়েছিল, গাছে প্রচুর পরিমাণে ফুল ছিল, আবার উচ্ছেগুলো বেশ ছিল। তো এখন গাছটা অনেক দিন ধরেই উচ্ছেগুলো ধরছে, তার মধ্যে এখন গাছে একটু খাবার নাই, তো খাবার দিতে হবে। আর গাছগুলো নতুন করে আবার কি করে গাছটা সুন্দর হবে সেই বিষয়ে আজকে ভিডিওটা করছি, তো তোমরা দেখতে থাকো। তো প্রথমে এই যতগুলো উচ্ছে আছে সব তুলে নিতে হবে, যে ধরনের উচ্ছেগুলো আছে। দুটো তিনটে আমি পাকিয়েছি যে বীজ করব। ভিতর দিকে আরও অনেক আছে। তো এই গাছটাতে নতুন করে আবার একটু সার দিলে পরে গাছটা খুব সুন্দর হবে। এই যে দুটো আমি পাকিয়েছি, এই দুটো সাইজটা কিন্তু খুব বড় হয় না, এই সাইজটা হয়, কিন্তু গাছের ধরনটা খুবই ভালো, প্রচুর পরিমাণে গাছে উচ্ছেটা ধরে। এই যে এইদিকেও আছে যেমন। তো গাছে এখন আর সেরকম খাবার নাই, এগুলো আছে কিছুটা, তবে এত ছোটোগুলো তুলব না, এগুলো থাক, আর একটু বড় হবে। এই যে কটাই তুলে নিলাম। এখন কি খাবারটা দিই, তোমরা ভিডিওটা দেখো। ছোটো স্প্রে মেশিনটাও ছিল, তো ওইটাতে দিলে হয়তো, তো এইটা দিয়ে আমার দেওয়া একটু বেশি সুবিধা হয়, তার জন্য আমি বড়ইটাতেই দিচ্ছি। যে এই গাছটা দেখছো তোমরা, একেবারে কেমন হলুদ হলুদ হয়ে গেছে, পাতাগুলো মরা মরা। আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। আমার 1 গ্রাম মতন, 1 গ্রাম 1 লিটার জলে 1 গ্রাম কিংবা 2 গ্রাম দিলেই হয়ে যায়। তো 1 গ্রাম দিলে পরে কি হয়, গাছটা যদি একটু ভালো থাকতো তাহলে আমি 1 গ্রাম পরিমাণে দিতাম, এটা 1 গ্রাম। তো এখানে 2 গ্রাম মতন আমি দিয়ে দেবো, তাহলে গাছটা একটু ভালো কাজ করবে। এটা 2 গ্রাম মতন দিয়ে দিলাম। আর তার সঙ্গে আমি কী দেবো, এটা দেবো একটু NPK 19-19, NPK 19-19 অথবা NPK 20-20, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলে হয়। এটা NPK 19-19, এটাও আমি 2 গ্রাম মতন দিয়ে দেবো। যেটা 1 গ্রাম, এটা 2 গ্রাম, 1 লিটার জলে আমি এই দুটো দিয়ে দিলাম। গাছটার পাতাটা আমার বেশিরভাগ হলুদ হয়ে গেছে, তো এই দুটো দিয়ে যদি স্প্রে করে দিতে পারি তাহলে গাছটা খুব সুন্দর হবে। আমরা বাজার থেকে তো উচ্ছেগুলো কিনে আনতেই পারি, বাজারে যখন তখন এই উচ্ছেগুলো কিনতে পাওয়া যায়। তবে বাড়ির গাছে যদি ছাদ বাগানে দুটো একটা এরকম উচ্ছে গাছ থাকে, তাহলে আমাদের উচ্ছে পাতারও কিন্তু বড়া করে খেলে খুব ভালো লাগে, ডাল বেটে বড়া করে খেলে পরেও খুব সুন্দর লাগে। তো এরকম তোমার ছাদ বাগানে দুটো একটা উচ্ছে গাছও লাগাতে পারো। এটা একটা বড় বালতিতে লাগানো আছে গাছটা। যে এটা দিয়ে আমি গাছটা পুরো স্প্রে করে ভিজাই দিলাম। এর সঙ্গে আমার ম্যাগনেসিয়াম সালফেটটা আছে, ম্যাগনেসিয়াম সালফেটে কি করবে, গাছের এই পাতাটা বেশ গাঢ় সবুজ করবে। আর NPK যে 19-19 এর সঙ্গে মিক্স করলাম, এটা আছে খাবার। এটা দিলে কি হবে, এই পাতার সাইজটা বেশ বড় করবে, আর গাছটাতে বেশ খাবার নেওয়া হয়ে গেল পাতাতে। তবে এবার গাছের গোড়াতেও একটু আমি খাবার দিয়ে দেবো। সেটা কি সার দিই তোমরা দেখতে থাকো ভিডিওটা। গাছের গোড়াতে একটু খাবার দিতে হবে, সেটা দিলে পরে বেশি ভালো হবে। এই যে গাছের পাতাতে আমার খাবারটা দেওয়া হয়ে গেল। এবার উপরে গাছের গোড়াতে একটু আমি খাবার দেবো। তো অন্য গাছ যদি ফুলের গাছ হতো, তাহলে এই সময়তে আমি একটু DAP সার দিতে পারতাম, কিংবা অন্য সার দিতে পারতাম, রাসায়নিক সার। কিন্তু এটা আমাদের উচ্ছে গাছ, এটা পাতাগুলো আমরা সময়ে বড়া করে খাই, তারপরে উচ্ছেগুলো খেতে হয়, তার জন্য আমি সবসময়তেই
জৈব সার দিয়ে আমি করি সবজি কিংবা ফল। এইটা আমার তরল সার, এটা সবজি পচার জলটা, এটা আমি অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম। সবজি পচা জলটা নিয়ে আমি রেখে দিই, আর তার সঙ্গে একটু দেবো হিউমিক অ্যাসিড। এইটা একটু কম বেশি হলেও কোনো অসুবিধা হয় না গাছের। এর সঙ্গে একটু হিউমিক অ্যাসিডটা দিয়ে দিলাম গাছেতে। আমার গাছের গোড়াতে যদি অনেকটা হয়তো পরিমাণে খাবার আছে, গাছটা হয়তো ঠিকঠাকভাবে নিতে পারছে না, এই খাবারটা দিলে কি হবে, যা খাবার আছে সেটাও ভালো করে নিতে পারবে গাছ, আর তখন এই পাতাগুলো বেড়ায়ে গাছটা খুব সুন্দর হয়ে যাবে। এর সঙ্গে অল্প পরিমাণে একটু জল দিলাম, যে জলটা কত কালো হয়ে গেল। এবার যে এই জলটা আমি গাছের গোড়াতে আমি এখন দিয়ে দেবো। আর তোমরা যদি দেখো যে গাছটার পাতাটা ওইভাবে ঝিমিয়ে যাচ্ছে, গাছের গোড়াতে খাবার আছে কিংবা স্যাঁতস্যাঁতে একেবারে কাদা কাদা হয়ে আছে, যদি দেখো কাদা কাদা হয়ে আছে, তাহলে কি করো তোমরা এই জৈব সারটা দিও না। জৈব সারটা না দিয়ে গাছের গোড়াতে একটু ফাঙ্গিসাইড, যেমন ফাঙ্গিসাইডের মধ্যে অনেক ধরনের আছে, তো সেইটা নিয়ে তোমরা তখন গাছের গোড়াতে দিয়ে দিতে পারো। আর আমার মাটিতে খাবার নাই, আমার মাটিতে এখন খাবার নাই, মাটিটা বেশ শুকনো খটখটে হয়ে আছে, তার জন্য আমি এখন এই দুটো সার যদি দিয়ে দিতে পারি, তাহলে আমার গাছের গোড়া গাছটা তাড়াতাড়ি খাবারটা নিতে পারবে। এই যে এটা আমি পুরোটাই দিয়ে দিলাম গাছে। আর তোমাদের মাটিতে দেখছো যে অনেক পরিমাণে জল আছে, কাদা কাদা, তোমরা জল দিয়ে ভর্তি করে রেখেছো গাছের গোড়াতে, তাহলে হয়তো একটু ফাঙ্গাস লাগারও ভয় থাকে, গোড়াগুলো পচে গেলেও কিন্তু গাছ এই ধরনের হয়ে যায়, সেটা তোমরা দেখে নিবা। আমাদের মাটিতে থাকলে কিন্তু আমাদের অনেক সেই সব পরিচর্যাগুলো করতে হয় না, কিন্তু আমাদের টবে গাছ থাকলে পরে সেই সবগুলো একটু খেয়াল রাখতে হয়। এই যে এদিকে একটা উচ্চে আছে দেখছি, এদিকে আছে আরও আছে, তো সেইগুলো তোমরা খেয়াল রেখো। যদি দেখো যে গাছের, তবে উচ্ছেগুলো যখনই তোমরা খাবার দাও, আগেকারগুলো পুরনোগুলো তোমরা তুলে নিও, না তুললে কিন্তু গাছের বেশ জোরালো ভাবটা হবে না, ওই তুলে নিও। আর যেই সব পচা পচা পাতা দেখছো, এগুলো একটু তুলে ফেললে ভালো হয়, আমিও তুলে ফেলবো একটু সময় করে। এগুলো পাতাগুলো বেশ একটু পরিষ্কার করে দিও। আর আমার গাছে তো খুব একটা পোকামাকা লাগেনি, তবে তোমরা খেয়াল রেখো উচ্ছে গাছে খুব একটা পোকা লাগে না। যদি হয়তো দেখছো যে পোকা লেগেছে, তো একটু নিম তেল কিংবা একটু অন্য সুবাসনাটা এইসব দিলে পরে কিন্তু গাছটা বেশ সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তাহলে এইভাবে তোমরা পরিচর্যা করো। আর এই উচ্ছে গাছে কিংবা লঙ্কা গাছে আমি রাসায়নিক সার দিই না, তার মানে আমাদের বাজার থেকে যে সব শাকসবজি আমরা খাই, সব প্রত্যেকটা কিন্তু রাসায়নিক সার দিয়েই করে। আর বাড়িতে আমরা যা দুটো একটা যে কোনো গাছ লাগাই, তোমরা যদি জৈবভাবে করো, তো সেই সব ফলের কিংবা সবজির দেখবা স্বাদটা বেশি ভালো হয়। আর রাসায়নিক সার খাওয়া মানেই তো আমাদের বিষ খাওয়া। তো জৈবভাবে তোমরা করো, তোমাদের গাছ খুব সুন্দর হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।